প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে কিছু নবম-দশম শ্রেণীর ধারাবাহিক সৃজনশীল নিয়ে আসলাম। এগুলো 2024 সালের পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য কমন উপযোগী। আশা করি এই সৃজনশীল গণিতটা তোমরা ভালো করে দেখবে, পরীক্ষায় কমন আসার মতো। আমি এরপরে আরও ধারাবাহিকভাবে কিছু সৃজনশীল দেব, তোমরা আমার সাথে থাকবে। আমি এখন একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাচ্ছি। পি স্কয়ার মাইনাস 1 সমান 4p হলে ক নাম্বার p প্লাস 1/p হোল স্কয়ার মান নির্ণয় করো। ক নাম্বার p কিউব প্লাস 5p ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস p মাইনাস 5 ইনটু রুট ওভার 3 64 এর মান নির্ণয় করো। দেখাও যে p টু দি পাওয়ার 4 সমান 322 মাইনাস 1/p টু দি পাওয়ার 4। এখন আমি ক নাম্বার সমাধানের জন্য আমাকে প্রথমে দেওয়া আছে বলে উপরটা লিখতে হবে। ক নাম্বার হচ্ছে দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 1/1 সমান 4p। আগে আমরা লিখব দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 1 সমান 4p। এখান থেকে আমরা প্রথমত আমরা পি স্কয়ারকে আমরা সবগুলোকে পি দ্বারা ভাগ করতে পারি। পি স্কয়ার পি মাইনাস 1/p 4p ভাগ পি, তাহলে সবগুলোকে আমি পি দ্বারা ভাগ করতেছি। এখানে পি পি চলে যাবে, পি স্কয়ারকে পি দ্বারা ভাগ করলে একটা পি থাকবে, তাহলে এখানে সুতরাং পি মাইনাস 1/p সমান 4। এবার ক নম্বরের জন্য আমি পি প্লাস 1/p হোল স্কয়ার মান বের করব। আমরা প্রদত্ত রাশি বলে লিখতে পারি। প্রদত্ত রাশি হচ্ছে p প্লাস 1/p হোল স্কয়ার। এটার মান বের করতে হবে। এটা প্লাস বি হোল স্কয়ার মনে করে আমরা প্লাস বি হোল স্কয়ার সমান মাইনাস বি হোল স্কয়ার। বলতে p, b বলতে 1/p, তাহলে মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, বলতে p, b বলতে 1/p। এখানে আমি p কেটে দিলাম। p মাইনাস 1/p এর মান হচ্ছে 4 বসালাম, স্কয়ার দিলাম, প্লাস এখানে আছে 4, 16 প্লাস 4, 16 আর 4 20, 20। তাহলে p প্লাস 1/p হোল স্কয়ারের মান নির্ণয় এই 20 হবে ক নম্বরের আনসার। খ নম্বর সমাধান। প্রথমত আমরা দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 1 সমান 4p লিখতে পারি। দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 1 সমান 4p। খ নম্বর আমাদেরকে এটা মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশি বলে লিখতে পারি। প্রদত্ত রাশি p কিউব প্লাস 5 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস 5 ইনটু রুট ওভার কিউব 64। এখন আমরা আচ্ছা এটা 5p, 5p, এখান থেকে আমরা ফি কমন নেব। ফি কমন নিলে আর থাকবে পি স্কয়ার প্লাস 5। এখান থেকে আমরা মিডল টার্ম করে ফেলতে পারি। পি টু দি পাওয়ার 4 লিখলাম, এটাকে আমরা ভাঙবো। 4 কে 4, 5 কে 5, 5 থেকে 1 গেলে 4, তাহলে আমরা এখানে প্লাস 5p স্কয়ার ধরবো মাইনাস পি স্কয়ার। 5p স্কয়ার থেকে যদি p স্কয়ার চলে যায় 4p স্কয়ার, আবার 5 থেকে 5 মিলতেছে, মাইনাস 5 ইনটু এখানে আমরা 64টা লিখবো। রুটের উপর 3 থাকলে আমরা 1/3 লিখবো, 1/3। পি বসে গেল, পি স্কয়ার প্লাস 5 বসালাম। এখান থেকে আমরা কমন নিতে পারি। এখানে পি স্কয়ার, এখানে পি টু দি পাওয়ার 4, কমটা কমন নেব। কমন নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যেটা কম সেটা নেব, অর্থাৎ পি স্কয়ার কমন নেব। পি টু দি পাওয়ার 4 থেকে পি স্কয়ার কমন নিয়ে ফেললে আরো পি স্কয়ার থাকবে, বসালাম, প্লাস 5 পি স্কয়ার থেকে পি স্কয়ার কমন নিয়ে ফেলছে আর 5 থাকবে, 5 বসালাম।
এখানে কমন যাচ্ছে না, যেহেতু এখানে পি স্কয়ার এখানে 5, কোনো কিছু মিল নাই, কমন যাচ্ছে না। কমন না গেলে আমরা মাইনাস, এই মাইনাসটা বসাইয়ে একটা 1 কমন নেব। কমন না গেলে 1 কমন নিতে হয়, তাও পি স্কয়ার বসে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 5 বসে যাবে, ইনটু আমরা 64কে যদি আমরা পাওয়ার করি তাহলে এটা হবে 4 কিউব, 1/3 বসে যাবে। 4 কিউব বললে 4 তিনটা গুণ করলে 64 আসবে। পি বসে দিলাম, পি স্কয়ার প্লাস 5, এখানে পি স্কয়ার প্লাস 5, পি স্কয়ার প্লাস 5 দুটোটা মিল আছে, একটা কমন নিয়ে ফেলবো। দুইটা থেকে একটা কমন নিলাম, পি স্কয়ার প্লাস 5, আর বাকি আছে পি স্কয়ার মাইনাস 1, পি স্কয়ার মাইনাস 1 ইনটু এখানে 4 বসালাম, 3 এ 3, এদিকে 3 কেটে দিলে একটা 1 হয়, 4 হবে এখানে। তাহলে ফি, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, পি স্কয়ার প্লাস 5, পি স্কয়ার প্লাস 5 উপরে নিচে মিলে আছে, এটা কেটে দিলাম, পি স্কয়ার মাইনাস 1, আর এদিকে আছে 4 ইকুয়াল, আমরা ফি কে 4 দ্বারা গুণ করলে 4 ফি, আর নিচে আছে পি স্কয়ার মাইনাস 1। তাহলে 4 ফি সমান কত? পি স্কয়ার মাইনাস 1। এই 4 ফি এর স্থলে আমরা বসাবো পি স্কয়ার মাইনাস 1। এখন 4 ফি এর স্থলে আমরা বসাবো পি স্কয়ার মাইনাস 1, কারণ 4 ফি সমান হচ্ছে পি স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা লিখতে পারি 4 ফি এর স্থলে হবে পি স্কয়ার মাইনাস 1, আর নিচে পি স্কয়ার মাইনাস 1 আছে, এটা বসে যাবে। তাহলে উপরে নিচে দুটোটা মিল আছে, আমরা কেটে দিলে একটা 1 হয়, সমান 1। এখন তাহলে খ নাম্বারের আনসার হচ্ছে 1। আমরা লিখবো নির্ণয়ে মান, নির্ণয় হতে করছে, নির্ণয়ে মান 1, তাহলে আনসার হবে 1। এখন গ নাম্বারের সমাধান করে দেখাচ্ছি। দেখাও যে পি টু দি পাওয়ার 4 সমান 322 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। প্রথমত আমাদেরকে গ নাম্বারের জন্য ক হতে পাই, আমরা ক থেকে 3 মাইনাস 1 বাই পি সমান 4 পেয়েছিলাম। ক হতে পাই পি মাইনাস 1 বাই পি সমান 4। এটাকে আমরা বর্গ করব, পি মাইনাস 1 বাই পি হোল স্কয়ার সমান 4 হোল স্কয়ার। তাহলে বর্গ করে আমরা এদিকে বর্গ করে লিখে দিতে পারি, এটা মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এটা এ এটা বি, মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কয়ার সমান 4/16। 4 স্কয়ার মানে 4 দুইটা, 4/16। এই পি কেটে দিলাম। এখন পি স্কয়ার এটা দিকে নিয়ে আসলাম, এটা হবে 1 বাই পি স্কয়ার, এই পাওয়ারটা পি এর উপর করে দেব, 1 বাই পি স্কয়ার সমান 16 বসবে। এই -2 সমান এদিকে চলে আসলে +2 হবে, +2 বা পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার সমান 16 আর 2 এ 18। এটাকে আমরা পুনরায় বর্গ করব, বর্গ করে ফেলি, পুনরায় বর্গ করে লিখতে পারি, পুনরায় বর্গ করে। এটাকে আমরা বর্গ করলে এটা আবার a প্লাস বি হলে সূত্র হবে। a প্লাস বি হলে সমান আবার আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার।
সমান 18-এর উপর স্কোয়ার মানে 18 দুইটা গুণ করলে হবে 324 324 হবে। এখানে আমরা ফি স্কোয়ার কেটে ফেলতে পারি বা ফি পাওয়ার গুণ করে ফেলবো, 2 দুগুণা 4 হবে। এটা দিকে নিয়ে আসি 1/φ⁴ হবে সমান 324, এই প্লাস 2 দিকে আসলে -2 হয়ে যাবে, বা φ⁴ প্লাস 1/φ⁴ সমান 324 থেকে 2 চলে গেলে 322। এখন আমরা প্রশ্ন থেকে সাজা ফেলতে পারি। সুতরাং φ⁴ সমান, আগে আমরা 322 লিখে ফেলবো, এই প্লাসটা সমানের বাইরে যেহেতু বাইরে আসবে এটা মাইনাস হয়ে যাবে 1/φ⁴। তাহলে মিলে গেছে, এটাই দেখানো হলো, আমরা বলতে পারি দেখানো হলো। তাহলে এটাই হবে আনসার, দেখানো হলো।